ভাবুন তো, আমাদের চারপাশে এমন দৃশ্য কিন্তু বেশ পরিচিত, তাই না? হঠাৎ করেই কেউ একজন, বিশেষ করে কোনো নারী, অদ্ভুত আচরণ শুরু করলেন। চারপাশের মানুষজনও চটজলদি রায় দিয়ে দিল। নির্ঘাত কোনো অশুভ আত্মা বা ভূত ভর করেছে। শুরু হয়ে গেল ওঝা আর ঝাড়ফুঁকের পালা। কিন্তু এই অতিপ্রাকৃত ব্যাখ্যার পেছনে আসল সত্যিটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। সমাজ যাকে ভূত ভর করা বলছে, চিকিৎসা বিজ্ঞান সেটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করে। চলুন বিজ্ঞানের চোখ দিয়ে এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। এখন আপনার মনে হতেই পারে, বিজ্ঞান আসলে এই তথাকথিত ভূত ভর করা নিয়ে কি বলছে? মানে এটা কি শুধু আমাদের এই উপমহাদেশের সমস্যা? একেবারেই না। ইতিহাস ঘাঁটলে দেখবেন, একসময় পশ্চিমা সমাজেও মহিলাদের উপর তথাকথিত এই ভূতের অত্যাচার প্রবল ছিল। কিন্তু তারা একটা জায়গায় আমাদের চেয়ে আলাদা পথে হেঁটেছে। তারা ব্যাপারটাকে ওঝা বা জাদুটোনার হাতে ছেড়ে না দিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করেছিল। আর সেই বিজ্ঞানের হাত ধরেই বেরিয়ে আসে এক অবাক করা সত্যি। পুরনো দিনের ইতিহাসের বইগুলোতে একটা শব্দ খুব চোখে পড়ে: হিস্টেরিয়া। আগের যুগে মহিলাদের এই হঠাৎ মানসিক বিপর্যয়কে মূলত হিস্টেরিয়া বলা হতো। মনে করা হতো সমাজের প্রবল চাপ আর হাজারো বিধিনিষেধের কারণেই তাদের এই দশা। তবে আজকের দিনে আমাদের মেডিকেল সায়েন্স অনেক বেশি উন্নত। তারা এই পুরনো অবৈজ্ঞানিক শব্দটাকে পুরোপুরি সরিয়ে রেখে এই সমস্যাটার একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক নাম দিয়েছে। আজকে ডাক্তারি ভাষায় এই ব্যাধিকে বলা হয় ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। সহজ করে বললে, এটা হলো মন আর মস্তিষ্কের এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ কিছু সময়ের জন্য তার চিন্তা, স্মৃতি, অনুভূতি বা নিজের আইডেন্টিটির সাথে পুরোপুরি কানেকশন হারিয়ে ফেলেন। আসলে এটা আমাদের ব্রেইনের একটা ডিফেন্স মেকানিজম। মানসিক চাপ যখন সহ্য ক্ষমতার একদম বাইরে চলে যায়, তখন ব্রেন নিজেই বাঁচার জন্য সাময়িকভাবে বাস্তবতার সাথে তার সংযোগটা ছিন্ন করে দেয়। ব্যাপারটা আসলে কিভাবে ঘটে, চলুন একটা সহজ তুলনা দিয়ে বুঝি। আমাদের মনের মূলত দুটো স্তর: চেতন মন আর অবচেতন মন। চেতন মন হলো আমাদের প্রাত্যহিক সচেতনতা, যাকে আমরা প্রতিদিন নিয়ন্ত্রণ করছি। কিন্তু ওই অবচেতন মনের ভেতরে যে কি চলছে, সেখানে কত অব্যক্ত যন্ত্রণা, মানসিক দ্বন্দ্ব বা গোপন কথা লুকিয়ে আছে, তা আমরা নিজেরাও হয়তো সবসময় জানি না। আর এই লুকানো টানাপড়েনটাই কিন্তু এই ডিসঅর্ডারের আসল কেন্দ্রবিন্দু। ঠিক এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। সমাজ যাকে ভূত ভর করা বলছে, সেটা আসলে অবচেতন মনের এক বিশাল বিস্ফোরণ। ধরুন, একটা প্রেসার কুকারের কথা ভাবুন। ভেতরে বাষ্প জমতে জমতে যখন আর তিল ধারণের জায়গা থাকে না, তখন সেটা কি হয়? সজোরে সিটিবাজি বেরিয়ে আসে, তাই না? ঠিক সেভাবেই অবচেতন মনে জমে থাকা অব্যক্ত কথা বা চাপা আবেগগুলো যখন আর কোনোভাবেই আটকে রাখা যায় না, তখন তা চেতন মনের উপর প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ে। আর তখনই ওই ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অদ্ভুত সব আচরণ করতে বাধ্য হন। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, এই সমস্যাটা নারীদের ক্ষেত্রেই এত বেশি কেন দেখা যায়? এর পেছনে হরমোনগত বা বায়োলজিক্যাল কারণ তো আছেই, কিন্তু তার চেয়েও বড় কারণ হলো আমাদের সমাজ। মহিলাদের ওপর পদে পদে কঠোর ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ, চরম পারিবারিক চাপ, এগুলো তাদের মানসিকভাবে আরও কোণঠাসা করে ফেলে। তার উপর কারো কারো জিনগতভাবে একটু মানসিক দুর্বলতা বা অন্তর্মুখী স্বভাব থাকে, যা এই ধরনের বিপর্যয়ের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আর জানেন তো, মানুষের মন কিন্তু এমনি এমনি ফ্র্যাকচার হয় না বা ভেঙে পড়ে না। এর পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো গভীর ট্রমা। হতে পারে পরিবারের ভেতরেই বা কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা মানসিক বা যৌন নির্যাতন। কিন্তু সেই নারীর চরম সামাজিক ভয় আর পরিবারের সম্মানের কথা ভেবে মুখ খুলতে পারছেন না। এই যে দিনের পর দিন নিজের ভেতরে চেপে রাখা ট্রমা, অসম্পূর্ণ তৃপ্তি বা শারীরিক শোষণ, এই চরম মানসিক ক্লান্তি থেকেই মন একসময় বাঁচার জন্য এই পথটা বেছে নেয়। এই ডিসঅর্ডারের লক্ষণগুলো বাস্তবে দেখলে আপনি অবাক হবেন। প্রথমত, ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া, অর্থাৎ জীবনের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি হঠাৎ করে ভুলে যাওয়া। দ্বিতীয়ত, চারপাশের জগৎটাকে হঠাৎ একদম অবাস্তব বা অদ্ভুত মনে হওয়া। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো লক্ষণ হল একাধিক চরিত্র অনুভব করা। মানে একজন মানুষ সম্পূর্ণ ভিন্ন কয়েকটা পরিচয় ধারণ করতে পারেন। আর এই অন্য চরিত্রের কথাবার্তা দেখেই কিন্তু সাধারণ মানুষ একেবারে নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ, অন্য কোনো আত্মাই শরীরে প্রবেশ করেছে। এই পর্যায়ে এসে একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসতে বাধ্য। যদি এটা পুরোটাই একটা মেডিকেল কন্ডিশন হয়, তাহলে ওই যে ওঝারা এসে মন্ত্র পড়ে, ঝাড়ফুঁক করে, তাতে অনেক সময় রোগীরা চোখের সামনে হঠাৎ স্বাভাবিক হয়ে যায় কিভাবে? সাধারণ মানুষের এই ভূতপ্রেতে বিশ্বাস করার পেছনে তো এটাই সবচেয়ে বড় কারণ, তাই না? কিন্তু সত্যিটা হলো, এর উত্তর কোনো জাদুমন্ত্রে নেই, বরং লুকিয়ে আছে পিওর বায়োলজিতে। চলুন দেখি কিভাবে এই শরীরবৃত্তীয় বিভ্রম বা বায়োলজিক্যাল ইলিউশনটা তৈরি হয়। চিকিৎসার নামে ওঝারা আসলে কি করে?
তারা জোরে জোরে মন্ত্র পড়ে, ঠান্ডা জলে ছিটা দেয়, এমনকি আগুনের ছ্যাঁকা বা শারীরিক আঘাতও করে। এগুলোর ফলে রোগীর স্নায়ুতন্ত্রে বা নার্ভাস সিস্টেমে একটা প্রচণ্ড বড় শক লাগে, আর এই আকস্মিক শকের কারণে শরীরে হুহু করে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হতে থাকে। এই হরমোন তখন অগোছালো নিউরোট্রান্সমিটারগুলোকে মেটাবলাইজ করে দেয়, যার ফলে আক্রান্ত ব্যক্তির মন কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে যায়। কিন্তু সাবধান, এই সাময়িক শান্ত হওয়াকে সুস্থতা ভাবলে বিরাট ভুল হবে। প্রথাগত ওই ওঝার পদ্ধতিগুলো চরম ক্ষতিকারক এবং অমানবিক। এটা হয়তো সাময়িক একটা বিভ্রম তৈরি করে, কিন্তু মনের ভেতরের আসল ট্রমা বা যন্ত্রণার তো কোনো সমাধানই করে না। অন্যদিকে আধুনিক থেরাপি হল সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং নিরাপদ। এটা রোগীকে আঘাত না করে বরং তার আবেগ প্রকাশের জন্য একটা নিরাপদ জায়গা দেয় এবং দীর্ঘস্থায়ী মানসিক নিরাময় নিশ্চিত করে। তাই আসল সমাধানটা লুকিয়ে আছে আধুনিক মানসিক স্বাস্থ্য সহায়তার কাছেই। ভূত বা ওঝার পেছনে না ছুটে রোগীকে অবিলম্বে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের কাছে নেওয়া উচিত। সেখানে কগনিটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি বা সিবিটি এর মতো আধুনিক পদ্ধতির মাধ্যমে রোগী তার মনের না বলা কথাগুলো নিরাপদে প্রকাশ করতে পারেন। এই পদ্ধতিটা অত্যন্ত সহানুভূতিশীল, যা রোগীর ক্ষতিকর চিন্তাভাবনা ও আচরণে একটা ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। এখানে একটা দারুণ চমৎকার তথ্য শেয়ার করি আপনাদের সাথে। গবেষণায় দেখা গেছে যারা খোলা মনের মানুষ, স্পষ্টবাদী এবং উচ্চশিক্ষিত, মানে যারা নিজেদের মনের কথা নির্ভয়ে প্রকাশ করতে পারেন, তারা কিন্তু সাধারণত এই ব্যাধিতে আক্রান্ত হন না। আধুনিক যুগে শিক্ষার প্রসারের ফলে এই রোগের হার ম্যাজিকের মতো কমে গেছে। শিক্ষায় উন্নত দেশগুলোতে তো এই ভূতে ধরা আজকাল প্রায় দেখাই যায় না। তার মানে শিক্ষা আর সচেতনতাই হল সবচেয়ে বড় রক্ষা কবচ। এই পুরো জার্নিতে পরিবারের সাপোর্টটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। পরিবারগুলোকে সবার আগে ওই ক্ষতিকর কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আপনজনদের জন্য ঘরের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেটা হবে পুরোপুরি নিরাপদ আর সামাজিক চাপমুক্ত। মানে পরিবারের সদস্যদের উচিত খোলামেলা আলোচনা করা, যাতে কেউ তার মানসিক উদ্বেগ বা কষ্টের কথা বিনা সংকোচে বলতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে যে ট্যাবু বা স্টিগমা আছে, সেটা ভেঙে প্রফেশনাল কাউন্সেলিংয়ের কাছে যাওয়াটাই এখন সময়ের দাবি। সবশেষে আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা খুব বাস্তব আর জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো জানলাম যে আধুনিক থেরাপি আর সঠিক শিক্ষাই হলো এই সমস্যার একমাত্র চূড়ান্ত সমাধান। কিন্তু আমাদের সমাজে এই মানসিক চিকিৎসা তো এখনও বেশ ব্যয়বহুল, তাই না? তাহলে সমাজের ওই প্রান্তিক শ্রেণীর মানুষগুলো, যারা সামাজিক ও অর্থনৈতিক চাপের কারণে এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন, তাদের কাছে এই চিকিৎসা কিভাবে পৌঁছাবে? এই বৈষম্য দূর করে সবার মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার চ্যালেঞ্জটা আমরা আসলে কিভাবে মোকাবেলা করব? একটু ভেবে দেখবেন।